হ্যালো, গুড আফটারনুন বন্ধুরা। চলে আসলাম আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এবং আজকে আমি আছি এখন হাওড়া স্টেশনে, এবং এখান থেকেই আজকে আমার ট্রেন আছে রাত্রির 11টা 10-এ, হাওড়া টু আহমেদাবাদ সুপারফাস্ট এক্সপ্রেস। বাট আমি আজকে আহমেদাবাদ যাব না, এই হাওড়া থেকে আমি আজকে ওই ট্রেনটায় করে যাব টাটানগর জংশন। এবং ওই ট্রেনটি এখান থেকে ছাড়বে, হাওড়া থেকে ছাড়বে 11টা 10-এ, এবং আমাদের টাটানগর পৌঁছে দেবে ওই ভোর 2:55-র দিকে, মানে ওই 3টের দিকে। এবং আমাদের যাত্রাপথ টোটাল 250 কিলোমিটার, এবং ওখানে যাচ্ছে একদিনের জন্য ঘুরতে। তোমাদের সমস্ত কিছু দেখিয়ে দেবো। এবং চলো, আমি আজকের হাওড়ায় কীভাবে পৌঁছালাম, তোমরা একটু ফ্ল্যাশব্যাকে গিয়ে আমি হাওড়ায় কীভাবে আসলাম সেটা একটু দেখে নাও। বন্ধুরা, জার্নিটা শুরু করেছিলাম দমদম মেট্রো স্টেশন থেকে, এবং এখান থেকে মেট্রো ধরে চলে যাব স্প্লানেডে, এবং স্প্লানেডে করেই আমরা যাব আন্ডার ওয়াটার মেট্রো করে হাওড়া স্টেশনে। উঠে পড়লাম মেট্রোতে, এবং এই দমদম মেট্রো করে স্প্লানেডে পৌঁছতে আমাদের সময় লাগবে প্রায় 15 থেকে 20 মিনিট। পৌঁছে গেলাম স্প্লানেডে, এবং এখান থেকে এক্সেলেটারে করে ওপরে উঠে চলে যেতে হবে যেদিকে হাওড়ার জন্য মেট্রো যাচ্ছে ওই দিকে। এবং বন্ধুরা, তোমাদের এই স্প্লানেডে পৌঁছে স্প্লানেড থেকে তোমরা কি করে হাওড়া মেট্রোর দিকে যাবে তার জন্য তোমাদের কোনো অসুবিধা হবে না। এখানে প্রতিটি দেওয়ালে মার্কিং করা আছে, সেই মার্কিং দেখেই তোমরা চলে যেতে পারবে। এবং এই হাওড়ার মেট্রোতে যাওয়ার সময় তোমরা দেখতে পাবে চারিদিকে বিভিন্ন কাজ হয়েছে, এবং মেট্রোর কাজ এখনও চলছে। হাওড়া থেকে যেমন স্প্লানেড পর্যন্ত মেট্রো শুরু হয়েছে, এবং কিছুদিনের মধ্যে হাওড়া থেকে সেক্টর 5 পর্যন্ত মেট্রো চালু হয়ে যাবে। স্প্লানেড মেট্রোর পরেই পড়বে মহাকারণ মেট্রো স্টেশন, এবং তারপরেই পড়বে হাওড়া স্টেশন। বন্ধুরা, মেট্রো আসলো এবং উঠে পড়লাম, এবং মহাকারণ মেট্রো স্টেশন ছাড়তেই চলে আসলো ব্লু লাইট, এবং এই ব্লু লাইট আসলেই তোমরা বুঝতে পারবে যে ট্রেনটি এখন গঙ্গার নিচ দিয়ে যাচ্ছে, এবং এই গঙ্গার নিচ দিয়ে মেট্রোটা 30 সেকেন্ডেই তোমাদের ওপারে পৌঁছে দেবে, এবং পড়ে যাবে হাওড়া স্টেশন। মেট্রো ছাড়ার পরেই 5 থেকে 6 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম হাওড়া মেট্রো স্টেশনে। বন্ধুরা, স্প্লানেড থেকে হাওড়া মেট্রোতে তোমরা আসতে টিকিট পড়বে 25 টাকা করে, এবং সেটি কাউন্টার থেকে পেয়ে যাবে। আর স্মার্ট কার্ডেরও ব্যবস্থা আছে। স্মার্ট কার্ড থাকলে তোমরা যে কোনো মেট্রোতেই তোমরা অ্যাক্সেস করতে পারবে। হ্যাঁ বন্ধুরা, আমি আজকের হাওড়ায় আসলাম আন্ডার ওয়াটার মেট্রো করে, এবং আমার অনেক রাত্রিরে ট্রেন আছে। এখন সময় প্রায় ওই 9টার মতন, আমার ট্রেন আছে সেই 11টা 10-এ। চলো, এখানে আইআরসিটিসির যে এক্সিকিউটিভ লাউঞ্জগুলো আছে ওখানে গিয়ে আমাকে কিছুক্ষণ টাইম কাটাতে হবে, এবং রাতের ডিনারটাও প্ল্যাটফর্ম থেকে করে নিতে হবে। এবং আমার এই আজকের হাওড়া আহমেদাবাদ সুপারফাস্ট এসি এক্সপ্রেসে আমার আজকে ক্লাস আছে 3A-তে আমার সিট আছে, এবং এই 3A-তে আমার ভাড়া পড়েছে 3 টায়ার এসিতে ভাড়া পড়েছে ওই 555 টাকা। এবং তোমাদের ট্রেনে উঠে এই ট্রেনের কি ফ্যাসিলিটি আছে তোমাদের সমস্ত কিছুটাই দেখিয়ে দেবো। বন্ধুরা, এখন আছি আমি হাওড়া স্টেশনের পুরানো কমপ্লেক্সে। এই পুরানো কমপ্লেক্সেই তোমরা খাবারের বিভিন্ন অপশান পেয়ে যাবে। এখানে আছে ফুড ট্র্যাক, ফুড প্লাজা, মিও আমার, এবং জনহার। এবং আমি রাতের ডিনারটা সেরে নিয়েছিলাম এই জনহার থেকে। আর এই জনহারের পাশেই তোমরা পেয়ে যাবে এক্সিকিউটিভ লাউঞ্জ,
জনহাট থেকে রাতের ডিনারটা কমপ্লিট করে চলে আসলাম এক্সিকিউটিভ লাউঞ্জে। আর এই এক্সিকিউটিভ লাউঞ্জে পার আওয়ার 50 টাকা করে দিয়ে আমি 1 ঘন্টা কাটিয়েছিলাম। এবং এই এক্সিকিউটিভ লাউঞ্জের ভেতরেও তোমরা খাবারের অপশান পেয়ে যাবে, তবে এই এক্সিকিউটিভ লাউঞ্জের ভেতরে সব কিছুর দাম একটু বেশি আছে। চলে আসলাম হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের 22 নম্বর প্ল্যাটফর্মে। এখান থেকেই ছাড়বে আপ 12-834 হাওড়া টু আহমেদাবাদ সুপারফাস্ট এক্সপ্রেস। ট্রেনটার নির্ধারিত সময় থেকে প্রায় 35 মিনিট ডিলেতে হাওড়া স্টেশনের 22 নম্বর প্ল্যাটফর্মে অবশেষে ঢুকলো। ঢুকে পড়লাম ট্রেনের মধ্যে, এবং এই ট্রেনের মধ্যে আমার আজকে সিট আছে সাইড আপার। উঠে পড়লাম আমার সিটে, এবং ট্রেনে সবাই তা বিছানা করে শুয়ে পড়েছে, আমিও আমার বিছানাটা রেডি করে নিলাম। অবশেষে রাত্রির 11:50 ট্রেন হাওড়া স্টেশন ছেড়ে দিল। এরপরে এই ট্রেনের প্রথম স্টপ খড়গপুর জংশন। বন্ধুরা, অনেক রাত হয়েছে, শুয়ে পড়লাম। একেবারে টাটানগর পৌঁছে তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, এখন পৌঁছে গেলাম টাটানগর স্টেশনে। ট্রেনটার নির্ধারিত সময় থেকে প্রায় আধ ঘন্টা লেটে টাটানগর স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদেরকে পৌঁছে দিল। যেহেতু এখন প্রায় 3:30 মতন বাজে, তাই কোনো হোটেলে এখন চেক ইন পাওয়া যাবে না, তাই এখানেই টাটানগর স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে ওয়েটিং রুম আছে, ওখানেই থাকবো। এবং সকাল হলে হোটেলে উঠবো, তোমাদেরকে সমস্তটাই দেখিয়ে দেবো। চলে আসলাম ওয়েটিং রুমে। এখানে পার আওয়ার 15 টাকা করে দিয়ে 1 ঘন্টা কাটিয়েছিলাম। এবং এই ওয়েটিং রুমের ভেতরেই তোমরা মোবাইল চার্জার, টয়লেট সমস্ত কিছুই পেয়ে যাবে। বন্ধুরা, ওয়েটিং রুমে 1 ঘন্টা কাটানোর পরে বাইরে বেরিয়ে আসলাম। এখন প্রচুর ঘুম পাচ্ছে, এবং এখন প্রায় 5টা বাজে, এবং স্টেশন থেকে বেরিয়ে সাকচি মার্কেটের দিকে গিয়ে একটা হোটেল নিতে হবে। এবং তাই ভিডিওটাকে আর বেশি বড় করব না, এবং এই ভিডিওটাকে এই পর্যন্তই বন্ধ রাখবো। এবং পরবর্তী ভিডিওতে টাটানগরের সমস্ত কিছু যে ঘোরার জায়গাগুলো আছে সেগুলোকে ঘুরিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো। এবং এই ভিডিওটা যদি এতদিন দেখে থাকো, তোমার যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, এবং আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এবং চলো আবার পরবর্তী এই ভিডিওর পার্ট 2তে তোমার সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ততক্ষণ টাটা, বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।